ছয় প্রকার মানুষকে আল্লাহ তাআলা বিনা প্রশ্নে জাহান্নাম দিয়ে দেবে। নবীজি বলেন এই ছয় প্রকারের মধ্যে এক প্রকার হলো ইমরাতুন গাবা আনহা ওয়া ইমরাতুন গাবা যাওজুহা আনহা ওয়া কাফাহা মাউনাতাদ দুনিয়া ফাতামাররাজাত ওয়া তাবাররাজাত। আমার আপনার নবী বলেন ওই নারীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো প্রশ্ন করবে না, বিনা প্রশ্ন আল্লাহ জাহান্নামে পাঠায়া দিবে, বিনা প্রশ্নে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। যেই নারীর স্বামী তার থেকে দূরে থাকে, বিয়ে করার পরে স্বামী প্রবাসে চলে গেল, বিয়ে করার পরে স্বামী কক্সবাজার চলে গেল, বিয়ে করার পরে স্বামী গাজীপুর চলে গেল, জীবিকা উপার্জন করার জন্য স্ত্রী যা প্রয়োজন স্বামী তা দিচ্ছে, পোশাক লাগবে তো পোশাক দিচ্ছে, খাবার লাগবে তো খাবার দিচ্ছে, যা প্রয়োজন স্বামী তা ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন স্বামী মাতার গাম পায়ে পেলানো টাকা যখন পাঠায়, ওই টাকা দিয়ে বাজারে দামি দামি পোশাক ক্রয় করে, দামি দামি জুতা ব্যবহার করে। আল্লাহর হাবিব বলেন বেগানা পুরুষকে নিয়ে আজকে পার্কে যায়, কালকে মার্কেটে যায়, অমুক দিন কবি কেবিনে যায়, তমক দিন অমুক হোটেলের মধ্যে যায়। আল্লাহর হাবিব বলেন যেই নারী স্বামীর সব কিছু ভোগ করার পরে, স্বামীর সব কিছু ব্যবহার করার পরে স্বামীর হক ভিন্ন পুরুষকে দিয়ে দেয়, স্বামীর বেডরুমের মধ্যে অন্য পুরুষকে জায়গা দেয়, আল্লাহর হাবিব বলেন এই নারীকে কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো প্রশ্ন করবে না, কোনো জিজ্ঞাসা করবে না, বিনা প্রশ্নে আল্লাহ তাকে জাহান্নামে পাঠাইয়া দিবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার বলেন তো এমন নারী বর্তমান সমাজে আছে নাকি নাই? এটা মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার আছে নাকি নাই? হে আমার পর্দার আড়ালের মা বোনেরা সাবধান সাবধান। আমার আপনার নবী বলেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা ওয়া আনহা রাদিন দাখালাতিন জান্নাহ। নবী বলেন যেই স্ত্রীর মরণ এমন অবস্থায় হবে, যেই স্ত্রীর মৃত্যুটা এমন অবস্থায় আসবে যে তার স্বামী তার প্রতি খুশি ছিল, স্বামী তার প্রতি রাজি ছিল, স্বামীকে খুশি করে মৃত্যুবরণ করেছে, নবী বলেন মরবে তো আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই মা বোনেরা আমার সাবধান সাবধান। স্বামীর মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, স্বামীর মনে কখনো আঘাত দেওয়া যাবে না। প্রথমে আমি যেই কথাটা বলেছিলাম মা বোনেরা আমার, তামাম দুনিয়ার সমস্ত মানুষকে আপনি খুশি করলেন, তামাম দুনিয়ার সমস্ত মানুষের মন আপনি জয় করলেন, তামাম দুনিয়ার সমস্ত মানুষের মুখে আপনি হাসি ফুটাইলেন, কিন্তু যেই স্বামীটা আপনাকে কাপড় দিচ্ছে, যেই লোকটা আপনার পোশাক দিচ্ছে, যেই লোকটা আপনার ভরণ পোষণ দিচ্ছে, যেই লোকটা আপনি অসুস্থ হলে চিকিৎসা করাচ্ছে, যেই লোকটা নিজে না খেয়ে আপনাকে খাওয়াচ্ছে, ঈদ আসলে নিজে দামি পোশাক নেয় নাই, আপনাকে দামি পোশাক দেয়, নিজে দামি জুতা নেয় নাই, আপনাকে দামি জুতা দেয়, নিজে দামি খানা খায় নাই, আপনাকে দামি খানা দেয়, নিজে নিজের চাহিদা পূরণ করে না, আপনার যখন যা চাহিদা তখন আপনাকে তা দেয়। আজকে আপনার কানের জিনিস লাগবে তাও দেয় মা, কালকে আপনার গলার হারা লাগবে তাও আপনাকে দেয়, পরের দিন আপনার পায়ের নুপুর লাগবে তাও আপনাকে দেয়, তারপরের দিন আপনার হাতের বালা লাগবে তাও আপনাকে দেয়। যেই পুরুষটা আপনার যখন যা প্রয়োজন সব কিছু দেয় মা, ওই পুরুষকে যদি আপনি খুশি করতে না পারেন, ওই পুরুষের মন যদি আপনি জয় করতে না পারেন, ওই পুরুষের মুখে যদি আপনি হাসি ফুটাইতে না পারেন, আল্লাহর হাবিব বলে আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। বলি না আউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার, মা বন্ধুদের জন্য জান্নাতে যেতে হলে স্বামীকে খুশি করা লাগবেই, তার বাহিরে কোনো উপায় নাই, কোনো গতি নাই। দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই একটা নারীর কাছে সবচেয়ে বড় পাওনা কার? আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سألت رسول الله صلى الله عليه وسلم আইয়ুন নাসি আমারওয়া। ও নবী আপনার কাছে জানতে চাই একটা নারীর উপরে সবচেয়ে বেশি হক কার? একটা নারীর কাছে সবচেয়ে বেশি পাওনা কার? একটা নারীর কাছ থেকে সবচেয়ে বেশি হক পায় কে, পাওনা পায় কে, অধিকার পায় কে? আমার আপনার নবী তখন জবাব দিলেন ক্বালা যাওজুহা, হে আয়েশা শুনে রাখো, একটা নারীর কাছে সবচেয়ে বেশি পাওনা তার স্বামীর, একটা নারীর কাছে সবচেয়ে বেশি হক হইল তার স্বামীর, একটা নারীর কাছে সবচেয়ে বেশি অধিকার হইল তার স্বামীর। আম্মা জান আয়েশা বলেন আমি আবার প্রশ্ন করলাম নবীজি এবার
আপনার কাছে জানতে চাই, একটা পুরুষের কাছে সবচেয়ে বেশি পাওনা কার? একটা পুরুষের কাছে সবচেয়ে বেশি হক কার? একটা পুরুষের কাছ থেকে সবচেয়ে বেশি অধিকার কার? আবার আপনার নবী তখন জবাব দিলেন তার মার। এরে ভাই, কথা পরিষ্কার হয়ে গেল। দুনিয়ার ইমানদার নারীরা যদি জান্নাতে যেতে চায়, স্বামীকে খুশি করা লাগবে। দুনিয়ার ইমানদার পুরুষরা যদি জান্নাতে যেতে চায়, বাবা মাকে খুশি করা লাগবে। এই বিকল্প পথ নাই, ঠিক না ব্যাঠি? নারীরা জান্নাতে যাইতে গেলে তাল তো মেরে খুশি করে, কথা কয় না কারা? তালা তো ভাইকে, চাচা তো ভাইকে, ফুফা তো ভাইকে, মামা তো ভাইকে, ফেসবুকে পরিচয় হয়েছে তারে, হোয়াটসঅ্যাপে পরিচয় হয়েছে এরে, ইমোতে অ্যাড হয়েছে এরে, রং নাম্বারে পরিচয় হয়েছে এরে। কি ভাই কথা বলেন না কেন আপনারা? কারে বলেন না? কারে খুশি করা লাগবে? এটা যে আওয়াজ দিয়ে কথা বলেন, ওয়াজ বুঝেন না মনে হয় আপনারা নাকি? বলেন বলেন, কারে খুশি করা লাগবে? আরো জোরে বলেন, কারে খুশি করা লাগবে? কিন্তু বর্তমান সমাজের অবস্থা কি জানেন? দুনিয়ার সবার সাথে সম্পর্ক ভালো, শুধু স্বামীর সাথে সম্পর্ক খারাপ। দুনিয়ার সবার সাথে হাসি মুখে কথা বলে, স্বামী আসলেই তার চেহারা কালো হয়ে যায়, ঠিক না বে ঠিক কথা বলেন? দুনিয়ার সবার সাথে রোমান্টিক কথা বলতে রাজি, শুধু স্বামীর সাথে রোমান্টিক কথা বলতে রাজি নয়। বলেন এমন কিছু অপদার্থ নারী আমার আপনার সমাজে, আমার আপনার ঘরে, আমার আপনার দেশে আছে নাকি নাই? কি ভাই কথা বলেন না, আছে নাকি নাই? স্বামী সারাদিন কাজ করলো, প্রবাসে থাকে, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা ডিউটি করে বাসায় আসলো। প্রথমে মোবাইলটা হাতে নিয়ে স্ত্রীর কাছে ফোন দিল অনেক বড় আশা নিয়ে, দেখি আমার স্ত্রী কেমন আছে, ছেলে মেয়েগুলো কেমন আছে। ফোন দিচ্ছে, স্ত্রী ফোন ধরছে না, রিসিভ করতেছে না। যখনই রিসিভ করলো, রিসিভ করার পরে সালাম কালাম নাই, উল্টা পাল্টা কথা বলে, এই আমি এখন ব্যস্ত, পরে ফোন দিয়ে, এখন কথা বলার সময় নেই। বলেন এমন কিছু নারী আমাদের দেশে আছে নাকি নাই? কিন্তু নারী যদি ফোনটা রিসিভ করে সালাম দিয়ে যদি স্বামীর কাছে ভালো মন্দ জানতে চাইতো, একটু রোমান্টিক কথা বলতো, একটু যদি রসিকতা করত, একটু মজাক করত, একটু গল্প করত, স্বামী সারাদিনের ক্লান্তি ভুলে যাইতো, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? আসলে মনে হয় আমাদের দেশে এরকম নারী নেই। কি ভাই কথা বলেন না কেন? ব্যাপার কি? যেই স্বামীরটা খায়, স্বামীরটা পরে, স্বামীর ঘরে ঘুমায়, সেই স্বামীর সাথে কথা বলতে তার ইমেজ নাই কেন? এই মহিলায় সারাদিন অডিও কলে, ভিডিও কলে ওই বেগানা পুরুষের সাথে কথা বলে এখন তার শরীরে কোনো ইমেজ নাই, সব ইমেজ আগে শেষ করে ফেলছে। এখন স্বামী ফোন দিলে তার কাছে এটা একটা বিরক্তকর ভাব লাগে, ঠিক না বেঠে কথা বলেন? দুনিয়ার সব পুরুষ তার কাছে ভালো লাগলেও স্বামীকে এখন ভালো লাগে না। বাড়ির কুকুর দেখতে পারলেও স্বামীকে দেখতে পারে না। দেখবেন বহু নারী আছে, স্বামী বাড়িতে আসলেই কখনো কুকুরের উপরে দিয়া, কখনো বিড়ালের উপরে দিয়া, কখনো গরুর উপরে দিয়া, কখনো ছেলের উপরে দিয়া, কখনো মেয়ের উপরে দিয়া, কখনো হান্ডি পাতিল ফিটটা স্বামীর উপরে জাল মিটায়। এমন কিছু নারী আছে নাকি নাই ভাইয়ারা আমার? সারাদিন বেডি ভালোই আছিল, কোনো কথা নাই, আওয়াজ নাই, চুপচাপ। যেই মাত্র স্বামী ঘরে আইছে, বেড়ায় ঘরে আইছে, দাদাই ঘরে আইছে, নানাই ঘরে আইছে, চাচাই ঘরে আইছে, এই মাত্র বেডির মেজাজ খারাপ হয়ে গেছে। এই যে বক 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 শুরু হইছে, এটা আর বন্ধ হয় না। এমন কিছু নারী আছে নাকি না? কোনো বেশি বললাম নাকি? না আসলে আছে এমন কিছু নারী। কিরে ভাই কথা বলেন না, আছে কি না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? নারীরা জান্নাতে যেতে হলে কারে খুশি করা লাগবে? আর পুরুষেরা জান্নাতে যেতে হলে কারে খুশি করা লাগবে? ভালোভাবে বুঝবেন, ভালোভাবে বুঝবেন প্রিয় ভাইয়ার আমার, ভালোভাবে বুঝেন। আমরা যারা পুরুষ হয়ে এখানে বসে আছি, আমরা যদি তামাম দুনিয়ার সমস্ত মানুষকে খুশি করে মৃত্যুবরণ করি, আল্লাহর জান্নাত পাবো না। বন্ধুকে খুশি করে মরলে জান্নাত পাবো না। ভালোভাবে মনে রাখবেন, শাশুড়িকে শ্বশুরকে খুশি করে মরলে জান্নাত পাবো না। জান্নাত পেতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপন বাবা আপন মাকে খুশি করতে হবে। আগে বাবার হক, তারপরে শ্বশুরের হক, আগে আপন মায়ের হক, তারপরে শাশুড়ির হক। আমার বাবা আমার মা খেয়ে যদি থাকে তারপরে শ্বশুর শাশুড়ি খাবে। আমার বাবা আমার মা পরে যদি থাকে তারপরে শ্বশুর শাশুড়ি পড়বে। আগে আমার বাবার হক, আগে আমার মায়ের হক। যদি আমার কাছে অতিরিক্ত থাকে পরে শ্বশুর, পরে শাশুড়ি। কিন্তু ইসলাম এটা বলে নাই যে আগে মা বাবাকে না দিয়ে আগে শ্বশুর শাশুড়ি দাও, ঠিক না? ঠিক ভাইয়ার আমার, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, ঈদ আসলে সবার জন্য বাজেট থাকে, শুধু মা বাবার জন্য বাজেট থাকে না। কিরে ভাই কথা বলেন না কেন?
ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সমাজের বাস্তবতা তুলে ধরছি ভাইয়ারা আমার। আপনি দেখেন আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, যখন বছর ঘুরে ঈদ আসে, শ্বশুরের জন্য বাজেট থাকে, শাশুড়ির জন্য বাজেট থাকে, শালার জন্য শালির জন্য বাজেট থাকে, এবং কি শালা শালির যে মেয়ে আছে, সন্তান আছে, তাদের জন্য বাজেট থাকে। নিজের স্ত্রী সন্তানের জন্য তো বাজেট আছেই, শুধুমাত্র কেবলমাত্র জনম দুঃখী মা বাবার জন্য বাজেট নাই। ঠিক না বেঠিক?